হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু বলে বাবা পর্বের যেটা হতে চলেছে, কালকে যেমন একটা মিষ্টি সম্পর্কের মধ্যে দিয়ে একটা মিষ্টি মুহূর্তের মধ্যে দিয়ে এপিসোড শেষ হয়েছিল, আজকেও তেমনি কিন্তু একটা মিষ্টি মুহূর্ত দিয়ে এপিসোডটা শুরু হলো। গাড়িতে দুজনের কথোপকথনের পর দুজন কিন্তু পৌঁছে যায় একটি জুয়েলারি শপে। সাক্ষ্য সেখানে ধরে ধরে ঝিলকে নিয়ে যায় সেই শপে, কেন কি ওর বিয়ের জন্য জুয়েলারি কিনতে হবে। তখন কিন্তু ঝিল জানায় আমার এসবের প্রয়োজন নেই, কেন করছেন এগুলো। তখন কিন্তু সাক্ষ্য জানায় আজ কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আমার সব কথা শুনবে, তাই আমি যা বলবো চুপচাপ সেগুলো শুনে যাও। তারপর সাক্ষ্য জানায় যে তুমি তো আমাকে বলেছো চৈতি ম্যামকে বিয়ে করতে, আমি যখন তোমার কথা মেনে নিচ্ছি তাহলে তোমারও উচিত আমার সব কথা শোনা। তখন ঝিল জানায় আপনার বিয়েতে আমি কেন এত সাজবো। তখন সাক্ষ্য জানায় কেন তোমার কথা যখন মানছি তাহলে তুমি আমার এই কথাটা কেন রাখতে পারবে না। আমি চাই না সবাই তোমাকে গরিব বা বস্তির মেয়ে বলে অপমান করুক, তাই জন্য আমি চাই তুমি সুন্দর করে সেজে একদম কনের সাজে আমার বিয়েতে থাকো। তারপরে ঝিল জানায় এই সোনাগুলো তো অনেক দাম, কেন তুমি আমাকে দিচ্ছ এগুলো। তখন ঝিল জানায় যে এগুলো দিচ্ছি কই, তোমার তো এগুলো পছন্দ হবে না, তোমার ইগো হার্ট হবে। আমি জানি এগুলোর প্রতি তোমার কোনো ন্যাক নেই, তুমি আলটিমেটলি এগুলো চৈতিকেই দিয়ে দেবে। তাই সেই একই তো ব্যাপার হলো, আলটিমেটলি এগুলো আমার বউয়েরই থাকছে, মানে আমার টাকা আমার কাছেই আসছে, তাতে তো কোনো সমস্যা নেই। তখন ঝিল জানে আপনি বিয়ে করছো করুন না, আমাকে নিয়ে এত টানাটানি কেন আপনার। মানে মোটামুটি একটা খুনসুটি দিয়ে আজকের এপিসোডটা শুরু হয়েছে, সারা এপিসোডটা একটা খুনসুটি দিয়ে চলছে। এবং দোকানে গিয়ে ওরা জুয়েলারি শপে গিয়ে জানিয়ে দেয় যে যা যা পছন্দের হয় একটা কনের জন্য, যা যা বিয়েতে লাগে আপনার সবগুলো দেখান, আমরা একটা প্যাকেজ নেব। তো তারপর ওরা দুজন পছন্দ করতে থাকে এক এক করে জিনিস। সমস্ত কিছু পছন্দ হয়ে গেলে কিন্তু সাক্ষ্য জানায় যে আমি কিন্তু একটু বাইরে থেকে আসছি, তুমি একটুখানি পছন্দ করো না, আমি এসে বিলটা করছি। তারপরে ঝিল আপন মনে অনেক কথা ভাবতে থাকে যে কেন উনি যখন চৈতি ম্যামকেই বিয়ে করবেন তাহলে কেন আমাকে এভাবে সাজাতে চাইছেন। আর তাছাড়াও এটাও তো ঠিক, ওনাকে তো আমিই জোর করেছি চৈতি ম্যামকে বিয়ে করতে, তাহলে কেন আমি আবার এসব ভাবছি। এই সব ভাবনা চিন্তার মাঝে হঠাৎ দেখা যায় সাক্ষ্য কিন্তু ঝিলের বান্ধবীকে ফোন করেছে এবং ফোন করে জানায় ঝিলের জন্য একটা বেনারসি কিনতে। তখন তার বান্ধবী জানায় ঝিল তো চলে গেছে, বেনারসি নিয়ে কী হবে। তখন বলেছে যে না, তোমার বান্ধবীকে আমি ধরে নিয়ে এসেছি, সে এখনও যেতে পারেনি, ও আর যাবেও না, তোমাদের গানের দলটাও বেঁচে গেল, সুতরাং তোমরা এবার নিশ্চিন্ত থাকতে পারো। তাই বলছি ওর জন্য একটা বেনারসি কেনো, আমি বিয়ে বাড়ি ছেড়ে এসেছি ওকে শুধু নিয়ে যেতে, কেন কি আমার বিয়েতে ওকে যেতে হবে বেনারসি সাজে, সুন্দর করে সেজে, যাতে ওকে কেউ অপমান না করতে পারে। তখন ওর বান্ধবী জানে আপনার কি একটুও কষ্ট হয় না ঝিলের জন্য, ওকে এত কষ্ট দিতে ভালো লাগে আপনার। এইভাবে নানান তাল খুনসুটি নানান কথার মধ্যে দিয়ে আজকের এপিসোড। তারপরে বলে যে তোমার যদি বিশ্বাস না হয় দেখো ঝিল এখন আমার সাথেই আছে, এই বলে একটা সেলফি তুলে বান্ধবীকে পাঠায়। তারপর বান্ধবী বলে হ্যাঁ সবই যখন ঠিক আছে তখন আমি তাহলে কিনবো। মানে প্রথমে রাজি হচ্ছিল না, তারপর সাক্ষ্য জানায় যে তোমার বান্ধবীকে ফিরিয়ে আনলাম, গানের দলটা বাঁচিয়ে দিলাম, তাহলে আমার জন্য এইটুকু করতে পারবে না। তখন ওর বান্ধবী জানায় ঠিক আছে তাহলে আমি কিনবো। তারপর সাক্ষ্য জানিয়ে দেয় যে তোমাদের মেন রাস্তার ধারে যে একটা হোটেল আছে ওখানে একটা রুম আমি বুক করে দিচ্ছি, ওখানে পার্লারের লোক পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেজে নেবে এবং তোমার বান্ধবীকে খুব সুন্দর করে সাজিয়ে নেবে, আর তোমরা সবাই একটা সুন্দর শাড়ি কিনে নেবে, একটা একটা করে টাকাগুলো আমি দিয়ে দেবো। এই হতে হতে দেখা যায় বিল করা হয়ে যায় এবং সাক্ষ্য কিন্তু ঝিলকে নিয়ে বেরিয়ে আসে এবং ঝিল আপন মনে ভাবতে থাকে যে আমি প্রথমবার কাউকে এত ভালোবেসেছি, তাই উনি আমাকে যতই কষ্ট দিক আমি সব সহ্য করে নেব, কেননা আমি এই প্রথম কাউকে এত ভালোবেসেছি। আর তাছাড়া জোরটা তো আমিই করেছি ওনাকে চৈতি ম্যামকে বিয়ে করতে। এই সমস্ত নানান কথোপকথনের মধ্যে দিয়ে আজকের সুন্দর এপিসোডটা শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো আপডেটগুলো পেতে হলে, ঠিক আছে।